জি ভাইয়া। কোনো বস্তু 5% লাভে এবং 5% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্থক্য 15 টাকা হলে বস্তুটির ক্রয় মূল্য কত? ম্যাথটা খুবই সহজ, আমি চাইলে এটা 30 সেকেন্ডের মধ্যে সলভ করে দিয়ে আমি পরবর্তী ম্যাথে চলে যেতে পারি। বাট আমি তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে সলভ করব না। আমি হচ্ছে এই 1 মিনিট সময় ব্যয় করে এই ম্যাথের মাধ্যমে আমি কিভাবে আরো 10টা ম্যাথ সলভ করে যায় সেগুলো একটু তোমাদেরকে শিখাবো। ঠিক আছে? আচ্ছা, দেখো এইখানে কি বলছে, 5% লাভে 5% ক্ষতিতে। আমরা একটু বেসিক কনসেপ্ট শিখে আসি। ঠিক আছে? সে ফর এক্সাম্পল, তুমি হচ্ছে একটা কলম কিনছো, যেটার দাম, কলম কিনছো যেটার দাম হচ্ছে কি 100 টাকা। ঠিক আছে? আচ্ছা, তো এখন তার মানে এই যে 100 টাকা, এই 100 টাকা হচ্ছে কি তোমার, কি এটা ক্রয় মূল্য না বিক্রয় মূল্য বলো তো? ক্রয় মূল্য। ক্রয় মূল্য, যেটাকে বলে সিপি, কস্ট প্রাইস। আচ্ছা, এখন তুমি যদি, এই যে কলম কিনছো 100 টাকা, এটা যদি তুমি 10% লাভে বিক্রি করো, তাহলে কয় টাকা বিক্রি করতে পারো? 110। 10 টাকা। 110 টাকা। 110 টাকা, রাইট? এখন তুমি এই কলমটা যদি 5%, সরি, 10% ক্ষতিতে বিক্রি করো, তাহলে কত কত বিক্রি করতে পারো? 90 90 টাকা টাকা। ভাইয়া। 90 টাকা। গুড। আচ্ছা, তো তোমরা বলতে পারো এত সহজ জিনিস বুঝাইতেছে না, এখানে আমরা তোমাদের একটা কনসেপ্ট ডেভেলপ করে দিব আমি। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে বলো, এইখানে একটা 90, আবার এখানে হচ্ছে 110, এখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোনটা? ক্রয় মূল্য 100 টাকা বুঝলাম, তাহলে এখানে 90 বিক্রয়, আর 110। যেটা আচ্ছা, ভেরি গুড। অর্থাৎ যদি ক্ষতিতে বিক্রয় করা হয় তাহলে 90ও কি বিক্রয় মূল্য, আর যদি লাভে বিক্রয় করা হয় 110 টাকা, এটাও কি বিক্রয় মূল্য। ঠিক আছে? এটা ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এখন অলওয়েজ মাথায় রাখবা, ক্রয় মূল্য, ক্রয় মূল্য অলওয়েজ কি 100%, 100%। ঠিক আছে? এখন যদি 10% লাভে বিক্রি করা হয় তখন ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়ে যায়? 110% হয়ে যায়। 10%। 110। এখন এরপরে যদি 10% ক্ষতিতে বিক্রি করা হয় তখন ক্রয় মূল্য কত হয়ে যায়? 90%। 90%। এখন তোমার কাছে এই যে তিনটা গড়, দেখো তিনটা গড় দেখতেছো? জি ভাইয়া। এখন তোমার কাছে যদি যে কোনো একটার মান দেওয়া থাকে, মানে যদি এটার মান যদি দেওয়া থাকে তাহলে তুমি এই দুইটা বের করতে পারবা। এখন যদি এইটার মান দেওয়া থাকে তাহলে তুমি এটা বের করতে পারবা। ঠিক আছে? আমরা হচ্ছে এদিকে যাচ্ছি না, আমরা হচ্ছে এইটার মাধ্যমে এখনো আমরা একটা ম্যাথ সলভ করব। তো এইখানে দেখো 90, তারপর 100, তারপর 110, এইখানে যদি 100, এই তোমার কলমের দাম যদি 5 টাকাও হইতো, ঠিক আছে, ধরো 50 টাকা হইতো, এটাও কিন্তু একটা 100%। ঠিক আছে? এইবার দেখো এখানে কি বলছে, কোনো বস্তু 5% লাভে এবং 5% ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্থক্য 15 টাকা। এটা কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করতেছে, এটা যদি বের করতে পারো, এটা কিন্তু তোমার বের করা খুব কঠিন কিছু না। তোমরা এটার একটা আইডিয়া পেয়ে গেছো কোন ক্লাসে? পার্সেন্টেজের ক্লাসে। ঠিক আছে? এখন কেউ কেউ বলতে পারো এই 15 টাকাটা এটা কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করতেছে, বলতে পারবা কেউ? ভাই, পার্সেন্টকে হুম? 100% মনে হচ্ছে। 2 টাকা তো নাকি 5 টাকা? 10% কি রিপ্রেজেন্ট করতেছে? আচ্ছা, দাঁড়াও আমরা হচ্ছে তাহলে একটু প্র্যাকটিক্যালি দেখি। সো আমরা তো এটা জানি যে ক্রয় মূল্য কি 100%। ঠিক আছে? আচ্ছা, যদি কোনো বস্তু 5% লাভে হয় তাহলে কত হয়ে যাবে সেটা? 105% বিক্রয় মূল্য। এবং যদি 5% ক্ষতিতে বিক্রি করা হয় তখন কি হয়ে যাবে? 95, 95 না? 95।
আচ্ছা, এখন আমাকে বলো, এই যে কি বলছে, ক্ষতিতে বিক্রয় মূল্যের পার্থক্য। এই যে এটা একটা বিক্রয় মূল্য না, এটাও কিন্তু একটা বিক্রয় মূল্য। এটা কিন্তু আমরা এই যে একটু আগে বুঝাইলাম, বুঝাইছি কিনা? এখন এদের মধ্যে পার্থক্য কত দেখো তো, 90% এবং 105%, এর পার্থক্যটা কত হয় বলো তো? 10 10 10 10%। সো আমরা কি বলতে পারি যে 10% ইজ ইকুয়াল টু কত? 15। তাহলে আমরা কত পার্সেন্টের মান বের করব? 100%। কেন 100% বলো তো? ক্রয় মূল্য ক্রয় মূল্য 100%, এবং আমাদেরকে বের করতে বলছে ক্রয় মূল্য। সো আমরা যদি 100%-এর মান বের করি তাহলে কিন্তু স্যার বের হয়ে যাবে। সো আমরা যদি 15-কে এই 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা 1%-এর মান পাবো, এবং এর সাথে যদি 100 গুণ দিই তাহলে আমরা 100%-এর মানটা পেয়ে যাব। সো এই শূন্য কাটা, তারপরে 150। বুঝতে পারছো? এটা কি সবার ক্লিয়ার? জি ভাইয়া। মানে কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? আমরা কিন্তু পরীক্ষার হলে এই যে এগুলা কিছুই করব না, এগুলা কিছুই করব না, এগুলা কিছুই করব না, আমরা জাস্ট এই যে এতটুকু করব। ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা দ্রুত ম্যাথ করে ফেলতে পারবো। ভাইয়া আমি শর্টকাটে 5% 5% যোগ করে 10% এইভাবে করে দিলে হবে না শর্টকাটে? 5% মানে 5%। পার্থক্য যে 15 ইকুয়াল যে 10%, হ্যাঁ যে মানে 10% যে পার্থক্যটা বের করছি হুম, সেটা তো প্রশ্ন থেকে বের করা যায় তাই না? এভাবে করলে হবে? হবে। ওকে ভাইয়া। তোমার হচ্ছে, তোমার কোশ্চেনে না লেখা তুমি যেটা মুখে মুখে করে ফেলতেছো ওটা তো কোশ্চেনে লেখার দরকারই নেই। রাফ করতে হচ্ছে তুমি কোশ্চেনের সাইডে লিখতে পারবা, সমস্যা নেই। ওকে ভাইয়া। এরপরে দেখো, when an object is sold for টাকা 250, আচ্ছা বাংলাতেই বলি যেহেতু তোমরা বাংলা ভার্সনে দিবা। একটা দ্রব্য 250 টাকা বিক্রি করায় বিক্রেতার 25% লাভ হয়। দেখো একটু আগে তোমাদেরকে যে কনসেপ্ট আমি শিখাই দিছি, এরপরে তোমাদের মাথায় দেখবো অটোমেটিক্যালি একটা কনসেপ্ট ঢুকে যাবে, যেটা কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করতেছে, এটা কত পার্সেন্ট। ঠিক আছে? যেমন একটি দ্রব্য 250 টাকা বিক্রয় করায়, ঠিক আছে, 200 কি হয়েছে বললো, 250 টাকায় বিক্রি করায় বিক্রেতা 25% লাভ হয়। এই যে 250 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। হুম, প্রথমত, আচ্ছা প্রথমত আমরা এই যে দুইটা বক্স যে লিখলাম না, এটা হচ্ছে কি সিপি কস্ট প্রাইস, আর এটা হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এই যে এইখানে হচ্ছে আমরা তো এটা জানি যে এটা হচ্ছে কি 250, আর ক্রয় মূল্য তো 100%, এটা আমরা জানি। আর যেহেতু 25% লাভে সেক্ষেত্রে কি 125। আমাদের বের করতে বলছে কি ক্রয় মূল্য, এটা বের করতে বলছে না? সো আমরা কি করব, এই যে 250, এটা কি বুঝতে, এই বক্সটা কি বুঝতে পারছো সবাই? হুম, জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এই 250 কত পার্সেন্টকে রিপ্রেজেন্ট করতেছে? 125%-কে। আমরা বের করব কত পার্সেন্ট, কত পার্সেন্ট বের 100%। 100%। হ্যাঁ, ভেরি গুড। সো অ্যান্সার হবে কত, 200, তাই না? জি। ঠিক আছে? সো তোমরা কিন্তু এভাবে ম্যাথগুলো দ্রুত করে ফেলবে। কি মাথায় কি ঢুকতেছে?